ফাঁসি দেওয়ায় নদীচরে সরকারি জমি দখল, আর সেই দখলদারকে সার্টিফিকেট তৃণমূল পঞ্চায়েত প্রধানের। খবরের জেরে এবার জমি উদ্ধারে তৎপর প্রশাসন, বসল সাইনবোর্ড। সেই সঙ্গেই প্রধানকে সতর্ক করেছে ব্লক প্রশাসন। নিউজ 18 বাংলার খবরের জের, ফাঁসি দেওয়ায় সরকারি জমি দখলমুক্ত করতে ময়দানে প্রশাসন। নদীর চরের সেই সরকারি জমিতে বসানো হলো সাইনবোর্ড। সরকারি জমি নিয়ে আমার মাথা ব্যথা, আমি এখানে এসে আজ বোর্ড লাগিয়ে দিলাম। মাপজোক করে কি উঠে এলো? হ্যাঁ, এটা ভেস্টল্যান্ড, আর আপনার অ্যাজ পার রেকর্ড অফ রাইটস এটা নদী আছে। সবকিছু তদন্ত সাপেক্ষ, তবে আপাতত আমাদের মূল উদ্দেশ্য হলো প্রথমত সরকারি জমিটাকে বেদখল না হয় সেটা থেকে রক্ষা করা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের হেটমুড়ির সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েত। এখানকার অন্তগছের গা ঘেঁষে বয়ে গিয়েছে লচকা নদী। নদীর চরে প্রায় 1 বিঘা খাস জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করে রাখেন শিপেন সিংহ নামে এক ব্যক্তি। এখানেই শেষ নয়, সেই দখলদারকে অনুমোদন শংসাপত্র দিয়েছেন পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায়। গত মঙ্গলবার খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরে পুলিশে অভিযোগ দায়ের করেন ফাঁসি দেওয়ার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। এবার নদীর চরের সেই সরকারি জমিতে বসানো হলো সাইনবোর্ড। সরকারের জমিতে যখন সার আছে, তাহলে আরো তো সরকারি জমি আছে, তাহলে ওদের জমিটাও তাহলে নেওয়া হোক, বোর্ড লাগা হোক। আমি আপনার কথাটা একদম যুক্তিগত। আপনি এটা উপর পক্ষকে আমরা সরকারের কাছে কি অনুরোধ আমাদের কাছে থাকে, আমরা অবশ্যই আমাদের উদ্দেশ্য হলো সরকারি যে জমিগুলো বেদখল হচ্ছে আপাতত সেগুলোর দিকে নজর। সরকারের কাছে আমরা কি ভুল করছি যে আমাদের জমিটাতে বোর্ড লাগানো হচ্ছে, যে আরো তো আশেপাশে জমি আছে, 2 বিঘা 3 বিঘা 4 বিঘা তো জমি আছে না, তো ওদেরও জমিটা বোর্ড লাগা হোক। তা আমরা চাচ্ছি এটাই। আপনারা যে খবর বের করেছিলেন, তারপরেই আমরা ততক্ষণত বাগডোগরা থানার পুলিশকে এবং আমাদের বিএলআর সাহেবকে জানানো হয়, এবং ওখানকার যারা কাজ করছিলেন তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়। বিএলআর সাহেব এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সাধারণ প্রশাসনের তরফ থেকে একত্রিতভাবে জায়গাটাকে আমরা দখলমুক্ত করেছি এবং সরকারের পক্ষে যে জায়গাগুলো আমরা নিয়ে নিয়েছি। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।